এটা কি হচ্ছে? সকালবেলা ঘরের অবস্থা, মা ছেলে কি করছে, বিছানাটার অবস্থা দেখেন। দেখেন মা ছেলের হচ্ছে কি, এ কি অবস্থা। লুকাইছো কেন এখন? এই ঘর কি করছো, কি করছো, পুরা বিছানা কি করছো? হ্যাঁ, এই ঘর নষ্ট করছে কি? এগুলা কি, এগুলো কি? এগুলা কি করেছো তুমি? এসব কি, এগুলা কি? এই যে বিছানা এগুলো আলাইছে কি? তুমি বলো তো সবাইকে, তোমার এখানে কেটে গেছে কি করে আব্বু? কি করে কেটেছে বলো? বলো আমি অনেক জিদ করি তো, আমি রাগ করে চেয়ারে বাড়ি লাগিয়ে দিয়েছি। আমি কথায় কথায় খালি গড়াগড়ি করি না, রাগ করে খালি গড়াগড়ি করে ঠোঁটটা আজকে সকালে কেটেছি। কি করেছো তুমি? ঠোঁটটা কেটেছো? ওটা কে? এইটা বেবিটা কে? এটা তুমি? তুমি বুঝো? ওরে বাবা, চোখে ঘুম আছে তাও ঘুমাবে না। এইটা ঘুমাতে হবে না, ঘুমাবে না। কি আব্বু, তুমি কি বুঝতেছো যে তোমার ভিডিও হচ্ছে? এটা তোমার ভিডিও হচ্ছে। তুমি কোন দিকে তাকিয়ে আছো? এই দিকে তাক, এই যে এইটা ক্যামেরা, এইটা ক্যামেরা, হ্যাঁ এইটা নাব্বা, এইটা ক্যামেরা, এই যেখানে দেখো। তুমি কি ব্লগিং করবে? ওরে বাবা, যাও 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 যাও। যাই না, আপার সাথে বাথরুমে যেতে হয় না বো, আপার সাথে বাথরুমে যেতে হয় না, মেয়েদের সাথে বাথরুমে যেতে হয় না। তুমি তো ছেলে, যেতে হয় না। আব্বু, আপা নিডস প্রাইভেসি, না প্রাইভেসি লাগে না আপার? না তোমার যেতে হবে, যায় না। এটা কি? এটা বলো তো কি? এটা কি? এটা 30 নাকি 1? কোনটা দেখছো? হ্যাঁ, হাইট দেখেছো? তোমার হাইট, তোমার হাইট দেখেছো রিসেন্টলি? দেখি তো, দাঁড়াও তো, হাইট দেখি তো, আমরা হাইট দেখি তো, হাইট দেখি তো, হাইট মাপি তো, কত লম্বা হইছো না বেবি? দেখি 3 ফিট হইছো নাকি? 3 ফিট হইছো? হ্যাঁ, এই তো 3 ফিট হয়ে গেছি, মাশাআল্লাহ। ও বাবা, এতে তো হাইট দেখো তুমি, তুমি জানো যে তোমার হাইট দেখি আমরা। Good boy. Good boy. Good boy. Good boy. Vicky Kaushal dance. उसने तेरा तो करो करो, very good. उसने तेरा तो करो Good boy. Hello and welcome to Aru and Chotu's mommy's channel. আপনার ছেলে বড় হয়ে গেছে, কি হইছে? আপনার ছেলে বড় হয়ে গেছে, ডাইপার পরবে না, ওর পিছনে পটি ট্রেন করাই দিয়েছ। ওটা দিয়ে বসবে ও। কোথায় ছিলাম? ব্লগিং, হ্যাঁ। কয়েকদিন অ্যাকচুয়ালি লাইক 2 উইকস ধরে আমাদের শরীর খুব খারাপ ছিল। আরুর হঠাৎ করে ডায়রিয়া, ভমিটিং আর ফিভার ছিল অনেক। স্টার্টেড উইথ 100 জ্বর, টেম্পারেচার 101, বেড়ে 105-এর দিকে চলে গেছিলো। প্রথমে তো ওর যখন টেম্পারেচার হাই হচ্ছিল, মানে 101-2 ছিল, তখনই আমরা ওকে মেডিসিন ডাক্তার দেখিয়েছি। মেডিসিন ডাক্তারের কাছ থেকে টেস্ট অ্যান্ড অ্যান্টিবায়োটিকের নিলাম, তো ওকে খাওয়াচ্ছিলাম আর ওকে আমরা একটু ভর্তিও করছিলাম, কিন্তু তারপরেও ওর টেম্পারেচার নামছিল না বেশি, ওই সেম 100 তো থাকছিলই। তখন আমি দেখলাম যে এরকম করে তো চলবে না। ওর টেম্পারেচার যখন অটোমেটিক একটা আমাদের টেম্পারেচার মেশিন আছে, সেটা দিয়ে আমি টেস্ট করি, দেখি সবসময় মাথায় ঘাড়ে।
তো দেখছিলাম যে 105 ডিগ্রি দেখাচ্ছিল। আমি মনে করলাম হয়তো মেবি আমার মেশিনটা পুরানো, তো হয়তো হতে পারে যে ওটা রং টেম্পারেচার দেখাচ্ছে। তো এক এক জায়গায় এক এক টেম্পারেচার দেখাচ্ছিল, কিন্তু 105ও ছিল। তো ওর ব্যাকে আর নেকের দিকে বেশি। তো আমরা তো পট্টি করছিলাম, কিন্তু বেশি পট্টি করলেও আগের বার একবার হয়েছিল এরকম, যে ওকে বেশি পট্টি করে আর ওকে চুলে পানি দিয়ে দেওয়ার পর ওর নিউমোনিয়া হয়ে গেছিলো। তো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স যাতে একবার সেম থিং না হয়, আবার ওরকম না হয়, ওই জন্য আমরা নর্মালটা কিনলাম। কেনার পর ওটা মেপে দেখি একদম ফুল দেখাচ্ছে। তখন আমি খুব ভয় পেয়ে গেছি। আমি সাথে সাথে ওকে নিয়ে আমার ড্রাইভারকে ডেকে ওকে কোলে নিয়ে আমরা সাথে সাথে দৌড়িয়েছি ইমার্জেন্সিতে। আমার বাসার কাছে অনেক হাসপাতাল আছে, আমি সব থেকে কাছের হাসপাতালে দৌড়িয়েছি ওকে নিয়ে। তারপরে ওকে নিয়ে যে ওখানে সাথে সাথে ওরা দেখেই বলছে যে ও ডিহাইড্রেটেড। হ্যাঁ, কারণ ওর ডায়রিয়া হচ্ছিল একটু একটু করে সারা দিন, আর ও পানি খাচ্ছিল না। আমি জোর করে খাওয়াচ্ছিলাম, তাও পানি খাচ্ছিল না। স্যালাইন তো খাচ্ছিলই না। তো মোস্ট প্রবাবলি অনেক সল্ট লুজ করেছিল। তো মানে আমেরিকা হলে আমি হয়তো বা ওকে ইলেকট্রোলাইটস ট্রাই করতে পারতাম, ওটাও খেত না আমি শিওর। বাট ওখানে অনেক রকমের ইলেকট্রোলাইটস ড্রিঙ্কস পাওয়া যায়, পাউডার্ড ওয়ানস অ্যান্ড লিকুইডস অ্যান্ড অনেক ফ্লেভারের। বাট আমি এখানে আসলে এরকম কিছু দেখি নাই। পাওয়া যেতে পারে, কিন্তু আমি অনেস্টলি কোথাও দেখি নাই। আপনারা যদি কোথাও দেখেন আমাকে প্লিজ সাজেশন দিন, কারণ ফিউচার আমার হেল্প হবে, আর যারা দেখছে তাদেরও হেল্প হবে। তো বাট স্যালাইন ইজ দ্য বেস্ট, সবসময় বেস্ট। কিন্তু আমার মেয়ে স্যালাইন একদমই খেতে চায় না। তারপরে আমরা গেলাম হাসপাতালে, যাওয়ার পর ওরা বললো যে ডিহাইড্রেটেড, ওকে ভর্তি করতে হবে। ওকে ভর্তি করার পর ওর আমি একটু করছিলাম যে ওকে যখন আইভি দিবে, ও কিন্তু আইভি মানে এনি কাইন্ড অফ নিডলস ও দেখলে অনেক করে, পছন্দ করে না, কাঁদে, খুলে ফেলতে চায়। আমরা মনে করেছিলাম আরও অনেক জিদ করবে, কান্নাকাটি করবে, তারপরে আইভিটা দিতে চাইবে না। কিন্তু আরও আমাদেরকে সারপ্রাইজ করে দিয়েছিল। ও এত সুন্দর করে জিনিসটা হ্যান্ডেল করেছে। শি ওয়াজ সো গুড, মানে এত গুড গার্ল হয়েছিল। কিন্তু কয়েক ঘন্টা পরে যখন শি ওয়াজ ফিলিং বেটার, ভালো হয়ে গেছিলো, একটু উঠে বসছিল, তখন আমাদেরকে বলছিল যে খুলে দাও খুলে দাও। কিন্তু তার আগে পর্যন্ত আরও এত ভালো ছিল। তারপরে আমাদেরকে অফকোর্স ডিস্ট্র্যাক্ট করতে হয়েছে ওকে, ওকে মোবাইল দিয়ে, একটু রাইমস দিয়ে, ওকে অন্য জিনিস দেখতে দিয়ে ওকে একটু ডিস্ট্র্যাক্ট করতে হয়েছে। আর আমাদেরকে পাহারাও দিতে হয়েছে। আমরা টার্নস নিয়েছি, টার্নস নিয়ে গার্ড দিয়েছি, যাতে ও কোনোভাবে আইভিটা খুলে না দেয়, টার্ন না দিয়ে দেয়। ওরা আইভি দিল, আইভির মধ্যে অ্যান্টিবায়োটিক্স আর অন্য মেডিসিন দিল। দেওয়ার পর 2 নাইটস আর 3 ডেজ ছিল। তো ওখানে থাকার পর ওখানে আমরা ট্রাই করলাম ওকে খাওয়ানোর, খাচ্ছিল না, তাও ট্রাই করলাম। আইভির পাশাপাশি আমি ওকে লিকুইডস দিয়েছি, ওকে জাউ ভাত খাওয়ানোর চেষ্টা করেছি, চিকেন খাওয়ানোর চেষ্টা করেছি। ওটা হাসপাতাল থেকে যা যা খাওয়ার প্রোভাইড করেছে। দেন আরুর খাওয়ার যেটা হসপিটাল থেকে দিয়েছিল, জাউ ভাত, কাঁচা কলা, দুপুরে দিয়েছিল ফিশ, আর রাতে দিয়েছিল চিকেন। ও যখনই আমি ফোন ধরি একটা সেলফির স্মাইল দেয় সব সময়, তো সুন্দর একটা স্মাইল দেয় আর ফেসেস বানায়। কিন্তু এবারে ওর মুখ দিয়ে হাসি আসছিলই না একদম। আমরা ছিলাম ওখানে, আমার ছোটও ছিল, ওর বোনের সাথে ডিউটি করেছে। বেচারা একদম ছোট রুমে থাকতেই চাচ্ছিল না। ও তো এই রুম ওই রুম করে দৌড়াদৌড়ি করে ইউজ টু, ওই ক্লোজড রুমে ওর একদম ভাল লাগছিল না। হাসপাতালে আসলে কার ভাল লাগে, কারোরই ভাল লাগে না। তারপর আমি সেদিন রাত্রে ব্যাক করলাম, আরও একটু বেটার ছিল। তো আমাকে সবাই জোর করে বাসায় পাঠিয়ে দিল ছোটুর সাথে, যেহেতু ছোটু ব্রেস্ট ফিডিং বেবি। তো ও আমাকে ছাড়া একদম থাকতে পারে না। আমি আরুকে ছেড়ে আসতে চাইনি, তাও আমাকে জোর করে পাঠিয়ে দিল যে ঠিক আছে কয়েক ঘন্টা রেস্ট নিয়ে আসো রাত্রে, তারপরে সকালবেলা চলে এসো। তো সকালে যখন আমি যাব, আমি একদম মাথা তুলতে পারছিলাম না। তো আমাকে বললো আর আসার দরকার নেই, নাকি ডিসচার্জ হয়ে যাবে। তো আমি খুব খুশি হয়েছি যে আরও ডিসচার্জ হয়ে যাবে, তো আরও ভালো আছে তার মানে। তো ঠিক আছে, আমি একটু রেস্ট নিলাম। আরও আসলো, আরুকে খাওয়ালাম, ওষুধ মেডিসিন খাওয়ালাম। খাওয়ানোর পর থেকে আমি গন। আমার ডায়রিয়া, আমার ভমিটিং, আমার ফিভার, সেম থিং আরুর মতো।
আমারও 100 থেকে শুরু হলো, 101, ইট ক্লাইম টু 102। অনেক ভমিটিং, অনেক ডায়রিয়া, আমার বেশি ভমিটিংই হয়েছে, ননস্টপ ডায়রিয়া। মেডিসিন দেওয়া হলো, আমার হাজব্যান্ডও ডক্টর, তো ও বললো যে এই মেডিসিনগুলো নাও। তো আমরা তো অ্যাডাল্টসদের জন্য অনেক ইজি, বাচ্চাদের মতো না। বাচ্চাদেরকে তো পেডিয়াট্রিশিয়ান ছাড়া মেডিসিন দেওয়া ঠিক না, ওদেরকে দেখাতে হয়, ওদেরকে টেস্ট করাতে হয়। বাট আমাদের জন্য তো আমরা তো খেয়ে নিই, অনেক মেডিসিন খেয়ে নিই। তো আমি খেলাম, কিন্তু কাজ করছিল না, আমার টেম্পারেচার নামছে না, আমার ভমিটিং, ডায়রিয়া, টেম্পারেচার হাই। তারপরে আমি ইমার্জেন্সিতে গেলাম, আমি বললাম না এরকম করে চলবে না, আমার অনেক বেশি শরীর খারাপ। বললাম আমার মনে হয় আরুর মতোই সিরিয়াস কিছু হয়েছে। তো আমি গেলাম, যাওয়ার পর আমাকে ওরা বললো সেম থিং, আমি ডিহাইড্রেটেড, আমার হাসপাতালে ভর্তি হতে হবে। আমি কিন্তু স্যালাইন খাচ্ছি, আমি জানি না এটা কোনো নতুন কোনো অসুখ, মানে ভাইরাস কিছু বের হয়েছে নাকি, ব্যাকটেরিয়া বা ভাইরাস বের হয়েছে নাকি। এটা এত ডেঞ্জারাস যে একবার অ্যাটাক করলে, কোভিডের মতো অ্যাটাক করলে মানে ছাড়তে চায় না, জার্মটা থেকেই যায়। আমি এখন আই থিঙ্ক 5th বা 6th ডেতে এখনও পেটে মনে হচ্ছে কামড়াচ্ছে জিনিসটা। মানে আমি ভালো হয়ে গেছি, আমি বুঝছি যে আমি অনেক বেটার, আমি উঠে বসছি, আমি খাচ্ছি, আমি হাঁটাচলা করছি, বাট মাঝে মধ্যে একটু উইক লাগছে। আর ক্র্যাম্পসটা আছে, আমি ভমিটিং নাই, আর ডায়রিয়াও নাই, ফিভারও নাই, কিন্তু ক্র্যাম্পস আছে। অনেকক্ষণ পর পর একবার ক্র্যাম্প হচ্ছে, এরকম, মানে দ্য জার্ম স্টিল ইনসাইড। আমি বুঝলাম না এটা কি কি অসুখ, মানে কি যে হচ্ছে পৃথিবীতে, কি যে মানে দিনে দিনে মনে হচ্ছে সব রকমের অসুখের মানে তেজটা বেড়ে যাচ্ছে, মানে ইনক্রিজ হয়ে যাচ্ছে। কোভিডের সাথে একটা কম্পিটিশন, এরকম একটা অবস্থা, কি এটা আরেক রকমের কোভিড জানি না। এরকম আমাদের একবার হয়েছিল, আমরা যখন ইউএসএতে ছিলাম, নিউ জার্সিতে, তখন আমাদের সবার হয়েছিল, আরুর হয়েছিল, আমার হাজব্যান্ডেরও হয়েছিল, আমারও হয়েছিল, আমার আম্মুরও হয়েছিল। আমাদের 4 জনকে অ্যাটাক করেছিল এরকম একটা বমি আর ডায়রিয়া, মানে ভমিটিং আর ডায়রিয়া, কিন্তু ফিভার ছিল না। কিন্তু এবারে আমি দেখলাম যে এটা যেটা হয়েছিল এটার মধ্যে ফিভার ছিল, আর ফিভারটা রাইজ করে যে অনেক বেশি হয়ে গেছিলো। তো যাই হোক, এখন আমরা বেটার, আমার আরও এখন বেটার, আরও অনেক বেটার, 2 উইক আছে, আর আমিও 2 উইক আছি, বাট আমরা রিকভারি করছি। আমাদের এই সিচুয়েশনের কিছুদিন আগেই আরেকটা ট্র্যাজেডি হয়েছে, আমার ছোটো চাচা মারা গেছে। তো আমরা সবাই খুব ওটা নিয়ে বিজি ছিলাম, দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম, খুব আপসেট ছিলাম। আর তার উপরে মুভিংয়ের মধ্যে আছি আমি এক লোকেশন থেকে আরেক লোকেশনে মুভ করছি, আরও স্কুল চেঞ্জ হচ্ছে, আরও এনভায়রনমেন্ট চেঞ্জ হচ্ছে, সব কিছু মিলিয়ে মানে খুবই একটা অবস্থা, মানে সব কিছু মনে হচ্ছে যে একটা টর্নেডোর মধ্যে যাচ্ছি। নতুন যে বাংলাদেশ, সব কিছু যে সুন্দর নতুন করে আবার হলো, কোনো কিছুই ভালো করে এক্সপিরিয়েন্স করতে পারছি না, কোনো কিছুই ভালো করে করতে পারছি না। ভ্লগ করতেও পারিনি, শর্টসও করতে পারিনি। যে ফ্রিডমটা আমরা পেয়েছি, এটা নিয়ে যে একটা মানে আনন্দ করব, সেই চান্সটাও পাচ্ছি না, কারণ বাসার সিচুয়েশান এত খারাপ, আমাদের সিচুয়েশান এত খারাপ, আমরা এত সিক সবাই, যে সম্ভব হচ্ছে না। আর আমি একটা জিনিস করতে চাই, স্টুডেন্টরা এত কষ্ট করেছে, আই ফিল সো প্রাউড। অ্যান্ড আমাদের এই জেনারেশনটা অনেক স্ট্রং। আমরা তো মিলেনিয়ালস, তো এই জেনারেশনটা জেনজি, ওরা অনেক স্ট্রং, অনেক ডিয়ারিং, অনেক বোল্ড। হ্যাটস অফ টু ইউ গাইস, হ্যাটস অফ। আই এম সো প্রাউড যে আমাদের বাচ্চারা মানে তোমাদের মতো জেনারেশনকে লুক আপ টু করবে। আই এম রিয়েলি প্রাউড অফ দ্যাট। আমার মেয়েও তো স্কুলে পড়ে, স্টুডেন্ট বাংলাদেশে এখন। আই অ্যাম সো গ্ল্যাড যে আমি ডিসাইড করেছিলাম যে আমার মেয়ে বাংলাদেশে পড়ালেখা করবে, বাংলাদেশে থাকবে, বাংলাদেশের কালচার, বাংলাদেশে আমাদের রিলিজন, এগুলো শিখবে। আমি সো গ্ল্যাড যে আমি নিয়ে আসছিলাম। আমি মনে করি যে আমার এই ডিসিশনটা রাইট ছিল, কারণ জেনজি এই জেনারেশন, বাংলাদেশের এই জেনারেশনের বাচ্চাদেরকে যে রোল মডেল হয়েছে পরের জেনারেশনের জন্য,
So proud of you guys. Hats off. Thank you for everyone for watching, and this is Aru and Chotu's mom signing off.